বলছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাবো, দরকার নাই। যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, সেখানে সংবিধান নাই, থাকবো না সে দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের বিরুদ্ধে তাকাবে, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে রাখবো আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন। আমি যদি সুমন ভাইয়ের আত্মরাগ ছুটি যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, ধরবেন না, আসুন চলো বিপদ, আসুন যত হুমকি, যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হায়াতে গেছেন, যেদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সানজিদা, তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক, যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে, তখন এই মায়ের ডাক ছিল আশার স্থল, যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের শিখতে হচ্ছে। অন্তরের অন্তঃস্থল থেকে আমার বোন সানজিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকলে তারা আমাদের পাশে ছিল। যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে কেন। তার পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ইউভেড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না, কিন্তু এখনো অনেক গুণ ভিক্টিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবন যাপন। সবার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে এই বন্ধের জন্য কিছু করুন।